হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, নিফটি আজ অলমোস্ট 2টো পর্যন্ত বেশ ভালোই উপরের দিকে, অর্থাৎ প্রায় 400-500 কাছাকাছি যাওয়ার চেষ্টা করলো, কিন্তু ঘুরে ফুরে এসে শেষে মাত্র 6 পয়েন্ট পজিটিভে ক্লোজিং দিয়েছে। আর আজকে কিন্তু এফআইআই তেমন কোনো বড় সেলিং করেনি, কেবলমাত্র 111 কোটি তারা সেলিং করেছে এবং ডোমেস্টিক প্লেয়াররা 3193 কোটি টাকার বাইং করেছে। অর্থাৎ মানে ডিআইআই এর যে বাইং, এটা কিন্তু কন্টিনিউয়াস চলছে। ফ্রেন্ডস, প্রত্যেকটা জিনিস দেখুন, নিফটি যখন উপরে উঠছে, ওঠার সময় সে কিন্তু সিঁড়ি বানাতে বানাতে উপরে উঠবে, যাতে করে নামার সময় সে সিঁড়িগুলোকে ধরে ধরে নামতে পারে। অর্থাৎ যেটাকে আমরা বলি সাপোর্ট এবং রেসিস্ট্যান্স। যেমন ধরুন ফ্রেন্ডস, নিফটি হঠাৎ করে বেশি ওপরে উঠে চলে গেলে নামার সময় তার সমস্যা হবে। সিঁড়ি যদি না থাকে তাহলে কি হবে? তাহলে আপনাকে সোজা নিচে পড়ে যেতে হবে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসেরই একটা একটা লেভেল থাকে। আপনি যদি দেখুন, এই যে জায়গাটাতে আজকে যদি এই জায়গা থেকে দেখেন, এটা কবে? ডিসেম্বর 23। ডিসেম্বর 23 থেকে ডিসেম্বর 23-এর হাই হচ্ছে 21,512। এই জায়গা থেকে নিফটি কিন্তু যে মানে স্লো মুভমেন্টে চলছে, এটা ইন্ডিকেট করছে যখন নিফটি ওপর থেকে নিচে আসবে, এটা কিন্তু তার জন্য একটা বড় সাপোর্ট হবে প্রত্যেকটা জায়গাতে। যেমন ধরুন নিফটি আজকে, আমি তো উইকলি ক্যান্ডেল দেখছি, আপনি যদি আরো ছোট ক্যান্ডেল দেখেন, যেমন ধরুন 1 ডে ক্যান্ডেল দেখেন, তাহলে দেখবেন সেখানে কিন্তু আরো বড় বড় মানে আরো অনেক বেশি সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স দেখতে পারবেন। সুতরাং এটা মনে রাখবেন, যেখানে বেশি নিফটি ওয়েট করছে, বা এই যে ধরুন এই সমস্ত জায়গাতে নিফটি যে সমস্ত ইয়েগুলো করছে, অর্থাৎ মানে নিফটি যেগুলো রিট্রেস করছে, ধরুন এই দেখুন, এই যে লাইনটা আমি টানছি, এই লাইনটাকে যদি দেখেন আপনি, এই লাইনটা বরাবর কতবার মানে ডেলি ভিত্তিতে কতবার নিফটি এসছে এবং চলে গেছে। মিনস যখন সে ফিরবে, এবং দেখুন এই দিন নিফটি এতদূর পর্যন্ত চলে এলো, কিন্তু দেখুন ফাইনালি ক্লোজিং হয়েছে এই লাইনের গায়ে। কথাটা বুঝতে পেরেছেন? সুতরাং এই যে লাইন, এই লাইনের গুরুত্বটা আপনি উপলব্ধি করতে পারছেন। তাহলে নিফটি যদি নিচেও চলে যাচ্ছে, এবারে যদি এই জায়গাটাতে সে মানে এই জায়গাটাতে উপরে না উঠতো, তাহলে সে এর থেকে নিচে গেলেও এই জায়গাটাতে কিন্তু দাঁড়ানোর চেষ্টা করতো, কারণ এখানে এই একটা তার সাপোর্ট আছে। কথাটা বুঝতে পেরেছেন? সুতরাং যখন সে উপরে যাবে, সিঁড়ি বানাতে বানাতে যাবে, যাতে করে সে যখন নামবে তার সিঁড়িটা ভাঙতে যেন সুবিধে হয়। দ্বিতীয়ত, এটা কিন্তু ইন্ডেক্স বলে নয়, প্রত্যেকটা শেয়ারের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস প্রযোজ্য। ফ্রেন্ডস, ভিক্স আজকেও ক্র্যাশ করে গেছে। ভিক্স মানে কি? ভোলাটিলিটি ইন্ডেক্স, ফিয়ার ইন্ডেক্স ক্র্যাশ করেছে এবং অত্যন্ত ধীরে ধীরে রেঞ্জের দিকে চলে আসছে। কিন্তু মূল প্রবলেমটা হচ্ছে ডলার, মানে ডলার ইন্ডেক্স। ডলার ইন্ডেক্স যতদিন পর্যন্ত না 93-94 লেভেলে আসবে, ততদিন পর্যন্ত কিন্তু মানে ইউরোপিয়ান বা আমেরিকান কান্ট্রিতে একটা চিন্তাজনক অবস্থা আছে, এটা কিন্তু প্রমাণ করবে। ডলার ইন্ডেক্স যদি দেখেন, এখন কোথায় আছে ডলার ইন্ডেক্স? এখন আছে ডলার ইন্ডেক্স কোথায় আছে? 105-এর কাছাকাছি, অত্যন্ত হাই। সুতরাং ডলার ইন্ডেক্সটা কিন্তু ইন্ডিকেট করছে মার্কেট কিন্তু খুব মানে একটা মানে ওই ইউরোপিয়ান কান্ট্রিতে একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। এবং নিফটি যদি নিচে নামে,
এই যেটা আমি দেখাচ্ছিলাম, এই যেরকম লাইন একটা দেখিয়েছি, দেখবেন যদি নিফটি যে কোনো দিন কিন্তু এইখানটা অব্দি আসতে পারে। এই যে লাইনটা দেখছেন পরপর দুবার উঠেছিল, সরি, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন যে টপ গুলো দেখা যাচ্ছে, এই টপ গুলোতে সে সাপোর্ট নেবে, ঠিক আছে, এটা একটু উপরে যাবে, এই জায়গাগুলোতে সে, অর্থাৎ সে নিচে এলে এই লাইনটাতে কিন্তু সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করবে। আচ্ছা, তো ফ্রেন্ডস, এবারে আজকের যে মেইন মানে খবর, অত্যন্ত রেকর্ড ব্রেকিং খবর একটা শেয়ারে, সেটা হচ্ছে কি না, টাটা মোটর। ফ্রেন্ডস, টাটা মোটরে আজকে ইনভেস্টর ডে কনফারেন্স ছিল, এবং এই কনফারেন্সে আজকে তারা কিন্তু অনেক বড় বড় ডিসিশন নিয়েছে। অর্থাৎ যারা টাটা মোটরের ইনভেস্টর, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো অনেক খবর আছে, যেগুলো কিন্তু আপনাদের জানা উচিত। এবং যদি আজকে এই খবরগুলো বাস্তবায়িত হয়, টাটার মতো ম্যানেজমেন্ট কিন্তু মানে অন্য কোথাও আপনি পাবেন না, এত ভালো ম্যানেজমেন্ট। সুতরাং এদের যে মানে যে গাইডেন্স দিচ্ছে, এরা যা বলছে যে আমার বিজনেসটা এরকম ভাবে যাবে, সেটা কিন্তু ইন জেনারেলি হয়, বাস্তবায়িত হয়। প্রথমত, টাটা মোটর মাত্র 3,62,000 কোটি টাকার কোম্পানি, অত্যন্ত সস্তায় চলছে, 11.2, ইপিএস 94.47, আমি বলেছি। এবারে প্রথমত হচ্ছে টাটা মোটরসের ডিমার্জার হবে। যেমন ধরুন কমার্শিয়াল ভেহিকেল আছে, যেমন ধরুন লরি ফরি এই সমস্ত, যে ইলেকট্রিক ভেহিকেল, প্যাসেঞ্জার ভেহিকেল, জেএলআর মানে যেটা সারা এই চায়না ইউরোপিয়ান কান্ট্রিতে বিক্রি হয়, জাগুয়ার ল্যান্ড রোভার, এই প্রত্যেকটা জিনিসকে দুটো ক্যাটাগরিতে তারা ভাগ করবে। কি কি না, একটা হচ্ছে কমার্শিয়াল ভেহিকেল সেকশন, আর দ্বিতীয়টা হচ্ছে প্যাসেঞ্জার ভেহিকেল সেকশন। মিনস যারা আজকে টাটা মোটরের শেয়ার হোল্ড করে আছেন, যখন কোম্পানির এই ডিমার্জার হবে, আপনার যে শেয়ার আছে সেই শেয়ার কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে যাবে। টাইম টেকিং প্রসেস, এবং এটা কতদিনের মধ্যে করবে বলছে, 1 বছরের মধ্যে। ঠিক আছে, মানে আজকে তাদের যে ইনভেস্টর কনফারেন্স ছিল, তাতে তারা বলেছে আমরা 1 বছরের মধ্যে দুটো সেকশনকে আলাদা করে দেবো। ধরুন যদি বর্তমান যে আমার, ধরুন কথার কথা বলছি, আমার 100টা শেয়ার আছে, যদি দুটোকে মানে ডিমার্জ করে, তাহলে দেখা যাবে একটা রেশিওতে কমার্শিয়াল ভেহিকেলে এবং প্যাসেঞ্জার ভেহিকেলে সেই রেশিওগুলো মানে আলাদা আলাদা হয়ে যাবে। 100 আছে, হয়তো আরো 100 শেয়ার পেলাম, যে 100 আছে সেটা চলে গেল কমার্শিয়াল ভেহিকেলে, প্যাসেঞ্জার ভেহিকেল হয়তো আরো 100 শেয়ার তারা দিল। হঠাৎ করে কিন্তু আপনার শেয়ার প্রাইস বাড়বে না, কোনো ভ্যালু পরিবর্তন হঠাৎ করে হবে না, কিন্তু ওভার এ পিরিয়ড অফ টাইম আপনি এর বেনিফিট পাবেন। এটা একটা লম্বা প্রসেস ফ্রেন্ডস, এগুলো বুঝতে আপনারা একটু নেটে স্টাডি করুন। যে ডিমার্জার আমি অনেকগুলো ভিডিওতেও বহুবার বলেছি, তাও আপনারা আরো ডিটেলসে স্টাডি করুন। আচ্ছা, কিছু কিছু যুগান্তকারী সিদ্ধান্ত তারা আজকে নিয়েছে। যেমন ধরুন তাদের যে বর্তমান যে লোন বুক আছে, দীর্ঘদিন ধরে তারা জেএলআর মানে কেনার জন্য, জাগুয়ার ল্যান্ড রোভারকে টোটালটা অ্যাকোয়ার করার জন্য তাদের একটা বড় লোন হয়ে গেছিল। এবং আপনি যদি যান তাহলে দেখবেন জাগুয়ার ল্যান্ড রোভারের যে বর্তমান লোনটা আছে, এখানে দেখতে পাবো আমরা, কোথায় পাবো, ব্যালেন্স শিটে। ফ্রেন্ডস দেখুন, রিজার্ভ আছে 84,000 কোটি টাকা, লোন আছে 1,07,262 কোটি টাকা। কোম্পানি বলছে যে আমরা 2026 মাত্র আর 1.5 বছরের মধ্যে তারা কিন্তু নেট ডেট ফ্রি হয়ে যাবে, অর্থাৎ এই টাকা টোটালটাই তারা শোধ করে দেবে। নাম্বার ওয়ান, যখন কোনো কোম্পানিতে বড় দেনা থাকে না, সেটা কিন্তু চিন্তার, কিন্তু তারা দেনা মানে টোটালটাই শোধ করে দেবে। দ্বিতীয় পয়েন্ট, স্পেশালি ইলেকট্রিক ভেহিকেল সেকশনের জন্য
তারা কিন্তু 2030 পর্যন্ত আরো 20,000 কোটি টাকা ইনভেস্ট করবে। আলাদা করে ইলেকট্রিক ভেহিক্যাল সেকশনের জন্য 20,000 কোটি টাকা ইনভেস্ট করবে। এবং বর্তমানে তাদের এই ইলেকট্রিক ভেহিক্যালের 4টে মডেল আছে। আগামী 2 বছরের মধ্যে তারা আরো 6টা মডেল নিয়ে আসবে, অর্থাৎ ইলেকট্রিক ভেহিক্যালের উপরে টোটাল তাদের 10খানা মডেল হয়ে যাবে। ফ্রেন্ডস, বিশাল মানে প্রায় 100 পেজের তাদের এই প্রেজেন্টেশন ছিল দীর্ঘক্ষণ ধরে। আমি কিন্তু আপনাদেরকে মূল মূল জিনিসগুলো বলছি। তাহলে লোন পরিশোধ করে দেবে, ইলেকট্রিক ভেহিক্যালে আরো 20,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট করবে, ইলেকট্রিক ভেহিক্যালের বর্তমানে যে 4টে মডেল আছে তার সঙ্গে আরো 6টা মডেল আগামী 2 বছরের মধ্যে তারা ইন্ট্রোডিউস করবে। এবং সর্বোপরি টোটাল যে তাদের প্রোডাক্ট আছে, টোটাল 2030-এর মধ্যে 30% প্রোডাক্ট কিন্তু তারা ইলেকট্রিক ভেহিক্যালে কনভার্ট করবে। কথাটা বুঝতে পেরেছেন? 2030-এর মধ্যে ধরুন তাদের আজকে ধরুন 50টা কমার্শিয়াল, প্যাসেঞ্জার সবকিছু মিলে 50টা প্রোডাক্ট আছে। সেই 50টা প্রোডাক্টের মধ্যে 30% প্রোডাক্ট ইলেকট্রিক ভেহিক্যাল হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এটা কিন্তু অত্যন্ত যুগান্তকারী তাদের অবস্থান এবং মানে টোটালি ইন্ডিয়ান ইকোনমিক সিনারিওর কথা মাথায় রেখে তারা কিন্তু এই ধরনের পদক্ষেপ নিচ্ছে। কারণ কি, ইন্ডিয়ায় মানে ডেভেলপিং কান্ট্রি, খুব তাড়াতাড়ি তারা ডেভেলপড হওয়ার জন্য চেষ্টা চরিত্র চালাচ্ছে। এক্ষেত্রে এই শেয়ার, আমি একদিন বলেছিলাম, এই শেয়ার 5 গুণ হয়ে গেলেও আমি অবাক হয়ে যাব না আগামী 10 বছরের মধ্যেই। সুতরাং আপনাদের কিন্তু অবজেক্টিভটা কিন্তু ওইভাবে ক্লিয়ার করবেন। ফ্রেন্ডস, এই সমস্ত শেয়ার, এদের কিন্তু একটু নেটটা স্লো চলছে, তাই আমার মানে চার্টটা আসছে না। এই সমস্ত শেয়ার কিন্তু পোর্টফোলিওতে মাস্ট, এবং এই সমস্ত শেয়ারকে পোর্টফোলিওতে অ্যাকুমুলেট করতে গেলে আপনাদেরকে কিন্তু মানে ধরুন গড়ে মাসে একটা একটা করে কিনে কিন্তু আপনি কিন্তু দীর্ঘদিনের জন্য একটা বড় ক্যাপিটাল তৈরি করতে পারেন। আমি টাটা মোটরের চার্ট আপনাদের বারবার দেখিয়েছি, আমি অন্যদিন আবার দেখিয়ে দেবো। যেহেতু নেটের প্রবলেম চলছে, এই মুহূর্তে চার্টটা আসছে না কেন জানি না, কিন্তু টাটা মোটর মাস্ট ইন ইউর পোর্টফোলিও ফর লং টার্ম। কিন্তু এই নয় যে আজকে কিনছি কালকে বিক্রি করে দেবো, এই সমস্ত কারণে কিন্তু আপনারা কিন্তু এই সমস্ত শেয়ারে ইনভেস্ট করবেন না। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করছেন, খুব ভালো লাগছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের এপিসোডে।